পারবো না। আমরা খবর পেয়ে আমাদের প্রথমে 5খানা গাড়ি এসছে, তারপর আরো 3টা বাড়িয়েছি, আরো আমরা 4টা বাড়িয়েছি, 12টা গাড়ি টোটাল। এখন 8টা পৌঁছে গেছে আর 4টা চলে আসবে, এখনই চলে আসবে। ভিতরে কি কেমিক্যাল জাতীয় কিছু বোঝা যাচ্ছে না এখন, যতক্ষণে আমরা ফায়ারটাকে পুরো এক্সটিংগুইশ করতে না পারবো। ফায়ার অ্যাটাক হয়ে গেছে, ফায়ার আর স্প্রেড করবে না, আর সম্ভাবনাও নেই। চারিদিক থেকে আমরা ধরে নিয়েছি ফায়ারটাকে, তো সমস্যা নেই সেটা। ফায়ারটা একটু কন্ট্রোল হোক, তারপরে আমরা দেখছি কি কেমিক্যালের জন্য বলবো, দরকার হলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ, রেলের অথরিটি আছে, তারাও বুঝবে সেটা আমরাও একসাথে কথা বলে যেটা ভালো হবে সেটা আমরা করবো। না না, কেমিক্যালি ফায়ার নয়, কেমিক্যালের কিছু নেই, এটা অ্যাবান্ডনের আছে। এর মধ্যে কি কি ছিল এখন জানতে হবে, ওদের থেকে জানতে হবে, যাদের গোডাউন তাদের থেকে জানতে হবে। এখন আয়ত্তের মধ্যে আছে, আর স্প্রেড করবে লাগলো আয়ত্তে আসবে। এ তো 7:25 আমরা কলটা পেয়েছিলাম ফার্স্ট হাওড়া, এবারে চলছে কাজ, আর 1 ঘন্টার মধ্যে আমরা আন্ডার কন্ট্রোল দিয়ে দেবো। ঠিক আছে। এইসব দিয়ে কিছু হয়নি, খালি আছে। স্যার, এটা তো হাওড়া শহরের একবার হার্ট অফ দ্য সিটি, এর মানে আগুনটা কতটা প্যানিক তৈরি করেছিল, আপনারা কি মেজার নিলেন অ্যাডমিনিস্ট্রেশন? আগুনের একটা খবর পেয়েছি কি এটা শহরের মাঝখানে আছে, সঙ্গে সঙ্গে সবে পৌঁছে গেছে, আর 12টা ইঞ্জিন ফায়ার টেন্ডার মোবিলাইজ হয়েছে, জলের কোনো অভাব হয়নি, আর ফায়ার অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে, খুব শীঘ্রই পুরো নিভে যাবে। আর একটা বন্ধ কারখানা, এখানে ভিতরে কিছু লোক সুপারভিশনে থাকে, আমরা পরে জানার চেষ্টা করব আগুন কিভাবে লাগলো, ফায়ারের কাছ থেকেও আমরা রিপোর্ট নেব, তারপরে এটা পরিষ্কার হবে আর অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। স্যার, কি কারণে আগুন লাগলো এটা কি এনকোয়ারি? আগুনের কারণ এখনো পরিষ্কার হয়নি, কারণ প্রথমে তো ফায়ার ফাইটিং কাজগুলো চলছে যাতে ইমিডিয়েটলি ফায়ারকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোলে এসেও গেছে, খুব শীঘ্রই এটা নিভে যাবে, তারপরে আমরা ডিটেল ইনভেস্টিগেশন করব। আর ফরেনসিক পরীক্ষা তো হবে? নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ।